আসসালামু আলাইকুম। গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি। আজ আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আজকে রেসিপি ফলো করে রান্না করলে ঘরোয়া উপায়ে সবচেয়ে বেশি স্বাদে গরুর মাংস রান্না করতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে একটা জালিতে রেখে দিয়েছি, যেন মাংস থাকা পানিটা ঝরে যায়। মাংস রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টা দারুচিনি আর দিয়ে দেবো 3টা লবঙ্গ। তেলের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, দিয়ে দেবো 1 চামচ এলাচের ফল বাটা, দিতে হবে 2 চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে হবে, কারণ ঝালটা সবাই কম বেশি করে খায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর দিতে হবে স্বাদ মতন লবণ। এখন সমস্ত উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব, কারণ মশলার একটা গন্ধ থাকে। একটু ভেজে নিলে আর সেই গন্ধটা থাকে না। এখন মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেলটা ছেড়ে না দেবে ততক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন প্রতিটা মাংসের সাথে মশলাগুলো লেগে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশালে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। খাওয়ার সময় মাংসটা খেতে অনেক টেস্টি লাগবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো মাংসের মশলা ব্যবহার করব না। মাংসের মশলা বাদে বাসায় থাকে কিছু সামান্য উপকরণ দিয়েই আজকে আপনাদের সেরা স্বাদে মাংস রান্না করে দেখাবো। এখন দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচামরিচ। মাংসে কাঁচামরিচ দিলে একটা আলাদা মাংস থেকে ফ্লেভার পাওয়া যায়। কাঁচামরিচটা এই সময় দিলে মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় পানি দেব না, কারণ মাংস ধোয়ার পরে কিছুটা পানি বের হয়। কষানো পানি দেওয়ার আগে মাংস থেকে যে পানিটা বের হবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন মাংসের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কষানোর জন্য পানি। এখানে আমি 2 কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি, কারণ গরম পানি দিলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই গরুর মাংস রান্না করার সময় অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। মনে রাখবেন যখন পানিটা ফুটে উঠবে ঠিক তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন এইভাবে 20 মিনিট ঢেকে কষিয়ে নেব। এর মধ্যে 2-1 বার ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দেবো। তো ভিউয়ার্স ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন অনেকটা পানি আছে। এই পানিটা আমি জাল দিয়ে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন মাংস থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা সবার পছন্দ অনুযায়ী দিতে হবে, কারণ ঝোল সবাই সমান খায় না। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এখন 20 মিনিট মতন রান্না করে নিতে হবে। 20 মিনিট রান্না করার পর দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি একটু ঝোল বেশি পছন্দ করি, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। এখানে আমি মাংসর মশলা ব্যবহার করিনি। আজ ঘরে থাকা উপকরণ দিয়ে গরুর মাংসটা রান্না করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে আপনারা মাংস রান্না করবেন। বাজারে মশলা ছাড়া এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।